হেলথ নলেজ আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় যে 10টি লক্ষণে বুঝবেন আপনার কিডনি রোগ হয়েছে। আপনার অথবা আপনার পরিচিত কারো যদি কিডনি রোগের এক বা একাধিক লক্ষণ দেখা যায় তাহলে ডাক্তারের সাথে কথা বলে ব্লাড ও ইউরিন টেস্ট করিয়ে নিশ্চিত হন, কারণ কিডনি রোগের উপসর্গগুলোর সাথে অন্য স্বাস্থ্য সমস্যার উপসর্গে মিল আছে। আসুন জেনে নেই কিডনি রোগের উপসর্গগুলো সম্বন্ধে। এনার্জি কমে যাওয়া, অনেক বেশি ক্লান্ত অনুভব করা অথবা মনোযোগের সমস্যা হওয়া, ঘুমের সমস্যা হওয়া। যখন কিডনি রোগ পরিশোধন করতে অপারগ হয় তখন রক্তের টক্সিন প্রস্রাবের মাধ্যমে বাহির হতে পারে না বলে রক্তেই থেকে যায়, যার কারণে ঘুমের সমস্যার সৃষ্টি হয়। অবেসিটি বা স্থূলতার সাথে ক্রনিক কিডনি ডিজিজের যোগসূত্র আছে এবং নিদ্রাহীনতা ক্রনিক কিডনি ডিজিজের একটি অসাধারণ উপসর্গ। ত্বক শুষ্ক হয়ে যাওয়া ও ফেটে যাওয়া। সুস্থ কিডনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। কিডনি শরীরের থেকে বর্জ্য পদার্থ অতিরিক্ত তরল বাহির করে থাকে, লাল রক্তকণিকা তৈরি করে, হাড়কে শক্তিশালী করে এবং খনিজ লবণের ভারসাম্য রক্ষা করে। শুষ্ক ও ফেটে যাওয়া ত্বক খনিজ ও হাড়ের অসুখের জন্য হতে পারে, যা অ্যাডভান্স কিডনি রোগের সহগামী হিসেবেও থাকতে পারে। যখন কিডনি রক্তের পুষ্টি উপাদান ও খনিজ লবণের ভারসাম্য রক্ষা করতে পারে না। ঘন ঘন প্রস্রাব করা। যদি আপনার প্রায়শই মূত্র ত্যাগের প্রয়োজন হয়, বিশেষ করে রাতের বেলায়, তাহলে এটাই কিডনি রোগের লক্ষণ। যখন কিডনির চাকনিগুলো নষ্ট হয়ে যায় তখন প্রস্রাবের বেগ বৃদ্ধি পায়। ঘন ঘন মূত্রত্যাগ ইউরিন ইনফেকশন ও লক্ষণ হতে পারে। পুরুষের ক্ষেত্রে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলেও এই উপসর্গ দেখা যায়। প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। যদি আপনার প্রস্রাবের সাথে রক্ত যায় তাহলেও কিডনি রোগের উপসর্গ হিসেবে ধরে নেবেন। প্রস্রাবে বেশি ফেনা হলে। প্রস্রাবে অনেক বেশি ফেনা দেখা দিলে বুঝতে হবে যে প্রস্রাবের সাথে প্রোটিন যাচ্ছে। ডিমের সাদা অংশ ফাটানো হলে যেমন ফেনা বা বাবেল হয়, প্রস্রাবের এই বুদবুদ ও ঠিক একই রকম। প্রস্রাবের অ্যালবুমিন নামক প্রোটিনের উপস্থিতির জন্যই এমন হয়। কিডনির ফিল্টার ড্যামেজ হয়ে গেলে প্রোটিন লিক হয়ে প্রস্রাবের সাথে বাহির হয়ে বলে প্রস্রাবে ফেনা দেখা দেয়। চোখের চারপাশে ফুলে গেলে। পায়ের গোড়ালি ও পায়ের পাতা ফুলে গেলে। কিডনির কার্যকারিতা কমে গেলে সোডিয়ামের পরিমাণ বেড়ে যায়, ফলে পা ও গোড়ালি ফুলে যায়। পায়ের নিচে অংশ ফুলে যাওয়া হার্ট, লিভার এবং পায়ের শিরার দীর্ঘমেয়াদী সমস্যার লক্ষণ হতে পারে। ক্ষুধা কমে গেলে। এটা খুবই সাধারণ সমস্যা, কিন্তু শরীরে টক্সিনের উপাদান বৃদ্ধি পেলে কিডনির কার্যকারিতা কমে যাওয়ার ফলে স্বরূপ ক্ষুধা কমে যায়। মাংসপেশিতে খিঁচুনি হলে। কিডনির কর্মক্ষমতা নষ্ট হলে শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা এবং মাংসপেশিতে খিল লাগার সমস্যা দেখা দেয়, যেমন ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা কমে গেলেও মাংসপেশিতে খিল লাগার সমস্যা দেখা দেয়। এছাড়াও বমি বমি ভাব, বমি হওয়া, নিঃশ্বাসের দুর্গন্ধ হওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, সবসময় ঠান্ডা অনুভব করা, মাথা ঘোরা, কোমর ও পায়ে ব্যথা হওয়া ইত্যাদি উপসর্গগুলো দেখা দিতে পারে। যদি উপরোক্ত উপসর্গগুলো দেখা যায় তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করে সিম্পল ইউরিন টেস্ট এবং ব্লাড টেস্ট করিয়ে আপনার কিডনির কোনো সমস্যা আছে কিনা নিশ্চিত হন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি উপকৃত হবেন।